প্রিয় দিনী ভাই ও বোন, নাভিতে আঙ্গুল রেখে, নাভিতে হাত রেখে অথবা আঙ্গুল রেখে সূরা কাউসার পড়লে কি হবে, কি হয় শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার আঙ্গুলটা অথবা আপনার হাতটা যদি নাভির মধ্যে রেখে সূরাতুল কাউসারের আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে। যাদের মেজাজ খিটখিটে, কারো কথা শুনতে ভালো লাগে না, শরীরটা জ্বালা পোড়া করে, হাত পা গরম হয়ে থাকে এবং কেউ কিছু বললে মেজাজটা গরম হয়ে যায়, কারো কথা শুনতে ভালো লাগে না, এমন যদি কোনো নারী পুরুষের হয়ে থাকে, আপনি বুঝে নিবেন আপনাকে কেউ জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার ক্ষতি করতে চায়। আল্লাহু আকবার। আপনি ব্ল্যাক ম্যাজিক, মান, জাদু টোনা এগুলো থেকে যদি বাঁচতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান এবং আপনার জীবনটা যদি আপনি উন্নত করতে চান, ব্যবসা বাণিজ্যে যদি বরকত করতে চান, তাহলে আজকের এই আমলটি অত্যন্ত দামি। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআনটা নাজিল হলো মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, কোরআনটা কেন নাজিল হলো? আল্লাহ আরেক জায়গায় বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন এই কোরআনটা হলো ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আপনার হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুলটা, এই শাহাদাত আঙ্গুলটা আপনার নাভি বরাবর হাত রাখবেন, নাভি বরাবর আঙ্গুলটা রাখবেন, রেখে আমলটি করবেন। আপনি নিজের জন্য করতে পারবেন এবং আপনি অন্য কারোর জন্য করতে পারবেন। কিন্তু এখানে ভালো করে শুনুন, একজন নারী নিজে করতে পারবেন, অন্য নারীর জন্য করতে পারবেন। একজন পুরুষ নিজের জন্য করতে পারবেন, অন্য পুরুষের জন্য করতে পারবেন। একজন নারী অন্য কোনো পুরুষের জন্য, পুরুষ কোনো নারীর জন্য করতে পারবেন না। শুধুমাত্র স্বামী স্ত্রী একজন আরেকজন করে দিতে পারবেন, বাকি ছাড়া অন্য কোনো পুরুষ কোনো নারীটা করবেন না। একজন নারী আরেকজনকে করে দিতে পারবে না আমলটি, এবং একজন নারী আরেকজনকে করবেন, আরেকজন নারী আরেকজনকে করতে পারবেন। একজন পুরুষ আরেকজন পুরুষদেরকে কি এটি করতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আল্লাহ তাআলার সাহায্য কিন্তু অতি নিকটেই আছে। জীবনে দুঃখ, কষ্ট, মুসিবত, আপনার ব্যবসায় লাভবান হচ্ছে না, সংসারে অশান্তির আগুন জ্বলছে, ছেলে মেয়ে কথা শুনছে না, তাহলে মনে করবেন আপনার সংসারে কেউ জাদু করছে, আপনাদের ক্ষতি করতে চায়। এই আমলটি করুন, আল্লাহ তাআলার সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলেন, وَإِذَا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যা বলবে, আমি মহান রব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করো, বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করে যদি ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, ভূমিকাতে অনেকগুলা তথ্য তুলে ধরলাম। মূল আমলটি হলো আপনার আঙ্গুলটা, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নাভির মধ্যে আঙ্গুলটা রেখে সূরাতুল কাউসারের আমলটি যদি করেন, আপনার কপাল খুলে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, বিপদ থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করতে হবে নবীর তরিকা মতে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে প্রবেশ করবে। তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন অথবা নফল নামাজ 2 রাকাত যেভাবে পড়েন ঠিক সেভাবে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার আমলটি করার আগে সূরা কাউসারের কয়েকটি ফজিলতের কথা আপনাকে বলতে চাই। সূরা কাউসার হলো এমন একটি সূরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন আবু তালেব মারা গেলেন, এর কয়েকদিন পরে নবীজির প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন। কাফেররা নবীজির উপরে চড়াও হলো, জুলুম নির্যাতন করতে লাগলো, শারীরিক মানসিক নির্যাতন করতে লাগলো। আবু লাহাব নবীজিকে গালি দিতে লাগলো, নবীজিকে আবু লাহাব গালি দিল, পাথর মারলো, গালি দিল। আল্লাহ তাআলা সেই জবাবে সূরা লাহাবটা নাযিল করলেন। আবু জাহেল, আবু লাহাব সবাই কাফেররা নবীজিকে নির্বংশ বলে গালি দিল। নবীজি দিক দিয়ে কষ্ট, চাচাও চলে গেল, স্ত্রীও চলে গেল। আবার ওদিক দিয়ে কাফেররা শত্রুতা বাড়িয়ে দিয়েছে, দুশ্মনী বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তখন নবীজিকে পুরস্কার হিসেবে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসারটি নাযিল করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার নাজিল হলো, হাবিব আপনাকে কাউসার দান করেছি, আপনি কুরবানি করুন, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনি নির্বংশ নয়, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। আপনাকে কিয়ামত পর্যন্ত আকাশ বাতাস, জিন বলেন ইনসান বলেন, সবাই আপনার উপর দুরূদ পড়বে, আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমলটি কিভাবে করবেন। জায়নামাজের মধ্যে বসে যাবেন, বসে সর্বপ্রথম সূরা কাউসারের আমলটি করার আগে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফাআত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে দুরূদ শরীফ পড়ার পরে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার করে নেবেন। ইস্তিগফারের কেন পড়বেন, এটার অনেক ফজিলত আছে, সেজন্য পড়বেন। ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি যদি করতে পারেন কি হবে? এই জিকির করলে সাথে সাথে আসমানের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দেন, এবং এই জিকির করলে আল্লাহর আরশে আজিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ সব দোয়া কবুল করবেন, আপনার হাজত পূরণ করবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি 100 বার করবেন। 100 বার করলে কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন 50 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 50 বছরের গুনাহগুলা মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনার শাহাদাত আঙ্গুলটা নাভির মধ্যে হাত রাখবেন। ও মা ও বোন, নাভিটার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নাভির উপরে রাখবেন, অথবা আপনি যাকে আমলটা করে দিতে চান তার নাভির উপরে। একজন নারী আরেকজন নারীকে আমলটা করতে পারবেন, একজন পুরুষ আরেকজন পুরুষকে আমলটা করে দিতে পারবেন, এবং স্বামী স্ত্রী করতে পারবেন, অন্য কেউ করতে পারবেন না। স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো নারী পুরুষ একজন আরেকজনের জন্য করতে পারবেন না, এটা হারাম, নিষেধ করতে পারবেন না। নাভির মধ্যে আঙ্গুলটা রেখে সূরা কাউসারটা শুদ্ধ করে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে যে নাভির মধ্যে যে আঙ্গুলটা রাখছেন ফু দিবেন,
প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে দ্বিতীয়বার পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নাভির মধ্যে আবার ফু দিবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা পরে ফু দিবেন, এমন করে 9 বার পড়বেন সূরা কাউসার, 9টি ফু দিবেন। ফু দেওয়ার পরে 9 বার সূরা কাউসার পরে 9টি ফু দিবেন, আঙ্গুলটা কিন্তু সরাবেন না। 9 বার পরে ফু দেওয়ার পরে তারপর আঙ্গুলটা সরাবেন, তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহু আকবার। তারপর রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, অশান্তি থেকে মুক্তি চাইবেন, মুসিবত থেকে মুক্তি চাইবেন। জীবনে যত সমস্যা আছে আল্লাহকে বলবেন, সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে আপনার যা কিছু প্রয়োজন, আপনি কি অসুস্থ, আল্লাহকে সুস্থ করার জন্য বলবেন। আপনার কি ধন দৌলত টাকা পয়সার প্রয়োজন, আল্লাহকে বলবেন। আপনার যত চাওয়া আছে আল্লাহকে বলবেন, সব চাওয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, নাভিতে আঙ্গুল রেখে এই সূরা কাউসারের শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং সকল হাজত আপনার পূরণ করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান